সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে অসুবিধা আমিও ভালো আছি। তাহলে মেহমান আসলো, বাজার টাজার করছে, মাছ টাছ আনছে, মাছ টাছ দিয়ে নই। মাছ একবার কেটে আনছি মা, কারণ কেটে না আনলে অন্ত ঝামেলা বুঝো নাই। মাছ কাটবো বড় মাছ তো 2.5 কেজি 3 কেজি ওজনের মাছ না। বলো নিমন্ত্রণ গোল এই মুরগি হচ্ছে সোনালী মুরগি। এটাই দেও জল, তুমি ভাত বসে দিবে। এই পাশে হলো সোনালী মুরগি আছে, তুমি কি ভাত বসে দিবে রে? হ্যাঁ দে এটা কি করবান? আদা রসুন পেঁয়াজ এসব কাইটা নেই, কাইটা দিই তাহলে একটু ইটেলের দিশানে বেলেনটা তুমি খালি কাইটে সব মানে আদা গুলো চাক চাক করবা বুঝছো, চাক চাক করে দিবে, তারপরে খালি বেলেনটা করে দেবেন। বাবু রেডি ফিটফাট? বাবু কি অবস্থা? রেডি না ফিটফাট? আচ্ছা আচ্ছা মাথায় মাছ এটি কুটি গিয়া মাছ তো মাংস কাটি গিয়া, তো মাংসটি কাইটা নেই, তারপর আবার দেখা মনে। তো আমি এই পাশে মাংস মাছ, তো মাছ তো কেটে আনছি, মাছ তো আর কিছু করতে হইব না, মাছ কাল ধুইতে হইব। তো মা ভালো করে মাছটি ধুইব, আমি এই যে মুরগিটি ভালো করে ধুয়ে তো কেটে নিব। এটা হচ্ছে সোনালী মুরগি। কি খবর টবর তাহলে? দাঁত দাঁত রইল তেনে তো আছে দাওয়াত, থাকলে তো দিতে আমি না, থাকলে তারপরে দিনে দাওয়াত দিতাম। এরকম দাঁত দিও না, ওকে নাই খাওয়া দাওয়াত দিলে যে খাওয়া না কথা আছে, ইমন সিস্টেম দাওয়াত দেবো থাকবে নি মানে কইবে ও দাঁত দিলে কিন্তু খেয়ে বুঝতে পারছো। বেশি বড় বড় না মুরগি, সুন্দর। এটা হচ্ছে সোনালী মুরগি, এর উপর আর বড় হয় না। না ছোট মুরগি মজা। তো আসার কথা যদি আগে বলতো না, তাইলে 2টা দেশি মুরগি কিনা দিতাম, দেশি মুরগ। কিন্তু এখন তো শুক্রবার আমার কই না, শুক্রবার ছাড়া দেশি মুরগ পাওয়া যায় না, কারণ কেউ তো আনে না। আর শুক্রবার হইলে সবার যার যার এলাকায় থেকে দেশি মুরগি আনে। এটাও ভালো খাইতে, সোনালী মুরগি দেশি মুরগির মতোই সেমি। দেখলাম বাবু। তো এই যে আমি এপাশে ডাল বসে দিছি, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, মাছের মাথা দিয়ে রান্না করবো। এই জন্য এই যে ডালটা গ্যাসে বসে দিছি, আর ওই পাশে মা শাক রান্না করতেছে।
আমি এখানে 60টি বাজুন, 60টি দিয়ে দিই। লবণটা দিয়ে দিই। অল্প অল্প হলে যে পাটাই ডলা। তো এই যে আমার মাংস ধুয়ে কাটা শেষ, মানে আবার ধুয়ে নিছি ভালো করে। আবার এই পাশে যে মাছ আছে, কে রান্না করবো আগে? না, আগে মাছই রান্না। আমি মাছটি ভেজে নই, মশটু লবণ টবণ দিয়ে মাখিয়ে নিই। দিদি কি করবেন? দিদি তুমি তো কাম করো কে? তোমার আমি কাম করাই কোহলে কাম করি না দিদি, এখানে কাম করাই। কোনো এই আনাজ করা শেষ না? কোনো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিই। কি সরষের তেল দিয়ে না মা? সয়াবিন তেল দিলে ভালো হইতো না, সরষের তেলই ভালো। খাঁটি সরষের তেলের উপর আবার তেল আছে না? মানুষ তো সবাই বাসায় বাড়িতে সয়াবিন তেল খাই, সরষের তেল কয়জনে খায়? আমাকে সরষের তেলে কোনো ভেজাল নাই, খাঁটি সরষের তেলে কোনো গ্যাস নাই, কিছু নাই। এর উপরে আর তেল আছে নাকি? তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিই। দিলাম এখানে মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে মাছের ডাল রান্না করবো। ডালটা প্রায় উঠেছে, তো আমি যে মাছটা ভেজে নিব। তো মাছের মধ্যে লবণ, হলুদ, মরিচ সব দিয়ে নিই। আমার সব কিছু দিয়ে আই গেছে, মাছ খেয়ে নিই। মাছটা নেব একবার তাজা আসলে,
দেখছো একবার তো মানে মুখ চলতেছে ওই মাছটা সকালে গেছি না একবার টাটকা মাছটা পাইছি বুঝো নাই মানে বাজার করলে সকালে কোনো নিল না সকালে তো ভালো মাছ পাওয়া যায়। সকালে একবার তরতাজা মাছটা পাওয়া যায় আর দুপুরে গেলে তো হয়ে যায় মাছটা খুবই সুন্দর মাছ খাইতে আমার মনে হয় স্বাদ লাগবে মাছের কালারটা খুব সুন্দর তাজা মাছ ফ্রেশ ফ্রেশ তো রান্না করো এই যে মাছ ভাজ করছি ডাল সম্ভার দিব মাছের মাথা মাছের মাথাটা বড় আছে তাই না ছিটি ফেলছে ও সরো সরো এই দাও ছাঁচা দিয়ে ভেঙে দেয় ছাঁচা দিয়ে একটু ভেঙে নিয়ে আসতো না আগেই আমার মাছটি বাজার গেছে মাছটি নামিয়ে নিই এইটা আমারে হয়ে গেছে গা আমি নানা দিয়ে দিই লবণ দিয়ে দিই জিরে ঘাটি দিয়ে দিই কাঁচামরিচ সবজি কথা নিয়ে গেছে রান্নার ঝোলটা দিয়ে দিই তো আমার এখানে পেঁয়াজ কুচি তারপর আদা বাটা রসুন বাটা সবকিছু আছে তো আমি দিয়ে নিই মাংসটা মাখিয়ে নিই লবণ দিয়ে দিই হলুদের গুঁড়া দিয়ে দিই মরিচের গুঁড়া দিয়ে দিই আছে নেই না আরো নেই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আমি তেল দিয়ে দিই ভালো মতো মাখিয়ে নিই সব কিছু দেওয়া হয়ে গেছে আমার তরকারিটা করে হয়ে গেছে না মাছটি দিয়ে দিই
তাহলে বেশি করে খেলে মাছ দেয়। আমি জিরার ফাঁকিটা দিয়ে দিই। আমার তরকারিটা হয়েছিল, আমি তরকারিটা নামিয়ে নিই। দিয়ে কয়টা সেটা দিয়ে দিই। আমার মাংসটা কষানো গেছে না, আমি ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দিয়ে দিই। আমার তরকারিটা ভরে গেছে গা, আমি এখন মশলা বাটাটা দিয়ে দিই। কি আমার তরকারিটা হয়েছে গা, তরকারিটা নামিয়ে নিই। রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। রান্নাবাড়ি শেষ, শশা লেবু কাটতেছি। এই গরমের মধ্যে শশাটা একটু ভালোই লাগবে। এ কারেন্ট গেল, মা কারেন্ট গেছে, কারেন্ট গেছে। হ্যাঁ তো চারি দিয়ে পুরান যাবে। আমি সব কিছু রেডি করে নিচ্ছি, তাই নিতে বাড়িতে হবে নিতেছি। বাচ্চা আটটা ঘুরে আর খাবে ঘিরা হলে কি দেখা রান্না বান্না হয়ে গেছে।
বর্দা বসেন এ বয়েন বয়েন এই তোরা খাবি না লিখন এই লিখন আপনি যে শাক ভাজার কথা কইছিলেন শাক ভাজা আছে আমি শাক ভাজা এই তোরা খাবি না কে খাবি না কোন বয় এই বক্তব্য আমি খাবো না খান বলো এই বলবেন না অনাইছেন করে মানুষের বাড়ি তো আমরা আর কি ওই রকম আপ্যায়ন করতে পারবো আমি মনে পছন্দ করি আমি এত ভালো মনে পছন্দ করি আর যে আমার বাপু বাড়ি গেলে বাইসটা বড় খালি করব কি সেইলাম শুনো চিন্তা করি না যারা টাকা গেল যে আমি ওখানে রামিন বাজারে রয়েছে হ্যাঁ আমরা থাকি যাম বহু দোকান নিজে সবার হ্যাঁ খাবো না খান পারবেন পারবেন ওই না ভাত না খাইলেও আমাকে চালটা একটু অন্যরকম বুঝতে পারছেন খেতে থাকেন পারবেন খেতে থাকেন বর্দা কইলাম বর্দা আমার খাইছে রাতে খাবো না কিছু একটু দাগ দিলে হ্যাঁ আসবো আর একটু পরে আসবো যে এই সামনে আমার ঘুম পাড়ি পেনছে তো কৃষ্ণ তার নিয়ে একটু পরে পেনছে হ্যাঁ বুঝবো কষ্ট করে যে এত দূর আমাদের বাড়িতে যাচ্ছেন এইটাই আসলে অনেক আমাকে এরকম খাইলে হইব এরকম দুই টুকরা ইলিশ মাছ বেড়ে গেছি কই মাছ বেড়ে গেছি বাজ হইলে আর কিছু লাগে দিয়ে দিচ্ছেন কনে এই বাকুরটা রামপুরের সাইডে আপনাদের মনে হয় নিচে খাওয়া একটু সমস্যা হয়ে যাইতেছে না আমরাও নিচেই খাই তরকারি তরকারি খাও নরম মাছ আমার গরু মাংস মাইটা থেকে হ্যাঁ হ্যাঁ আরে ডাউল আছে অল্প অল্প আরে থাক বাড়িতে নয় কম খান আজকে নয় একটু বেশি খাইবেন পারবেন পারবেন আর লন লন না ঠিক আছে কমই খান আমাকে একটা দিন না একটা দিন একটু বেশি খান এমনি তো বেশি কমই খান নয় না আদা হারবেন গেতে গেতে কালকে দাও না প্রতিদিন তো কম খানি একটা দিন বেশি খান একটু সমস্যা নাই বড়াই দাও নন নন অল্প নন আরে নন ডাউল আছে মাংস আছে অন্তত লইলে নিলে না 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 খরচ তো আমাদের আসলে এইগুলা কোনো আয়োজন করতে পারি নাই তো আমরা কি আয়োজন করতে পারতেছি
রান্না বান্না কেমন হয়েছে? না মন থেকে কেন ভালো নেই? বাবু কি বলেছে? এই অল্প কটা ভাত মন তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এখন হইলো আমরা আছি। তো যে বর্দারে বলছিলাম লিখন রে এক যে লিখন আমাকে সামনে আর কি বলবো। তো বর্দা খাওয়া দাওয়া করছে, রাতে খাইবো। আর সুমিত্রা বর্দিরে বলছি তো এখন তো আসে নাই, হয়তো পরে খাইবো আমাদের সাথে। আর কৃষ্ণরা তো বলছি তো আসবো, তো সবাই আমাদের সাথেই খাবে আর কি। তো ওই যে খাওয়া খাদ্যি আর কি ওই রকম আইটেম তো করতে পারি নাই। শাক ভাজি, মাংস তরকারি, মাছের তরকারি, হচ্ছে মাছের মাথা দিয়ে ডাউল, আর হচ্ছে পটল ভাজি। তো এই আর কি সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু আর কি আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আর যাদের যাদের আসতে মন চায় তো অবশ্যই আসবেন আমাদের বাড়িতে।